কারো হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা যে বর্তমান মোবাইল সার্ভিসিং পেশাটি খুবই ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় আছে এবং কি এই যে মোবাইল রিপেয়ার করতে গিয়ে মানুষ যে প্রতারিত হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে বা আমরা যারা কাজ করছি আমরাও কিন্তু অনেক হয়রান পেরেশান হয়ে যাচ্ছি কিছু ফোন নিয়ে। তো এই সমস্যাগুলোর বাস্তব চিত্র আজকে তুলে ধরবো। আমার কাছে অনেকগুলো কুরিয়ার সার্ভিসে ফোনগুলো এসেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটি করে ফোন আমরা আনবক্স করব এবং কি ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বর্তমানে যে অবস্থাটি হচ্ছে যে ফোনগুলো রিপেয়ার করতে গিয়ে অনেক ফোনই কিন্তু রিপেয়ার হচ্ছে না। এর কারণ হচ্ছে যে সঠিক গাইডলাইন না জানার কারণে, উল্টাপাল্টা কাজ করার কারণে ফোনগুলো কিন্তু অনেক ফোনই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, একদম খারাপ হয়ে যাচ্ছে। হয়তো আইসিগুলো খারাপ হয়ে যাচ্ছে, অনেক সময় মাদারবোর্ড ড্যামেজ হয়ে যাচ্ছে। আর একটা ফোন ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই ফোনের যে ওনার থাকে সে কিন্তু বুঝতেই পারে না যে তার ফোন কী অবস্থায় আছে। কারণ ফোনটি যখন ঠিক না হয় তখন একাধিক জায়গায় দেখাতে তখন সে হয়তো ফোন সম্পর্কে একটি ধারণা পায় যে তার ফোনটি আর ঠিক হবে না। কিন্তু দেখুন এই ধরনের ফোনগুলো কাজ করার জন্য অবশ্যই ন্যূনতম একটি অভিজ্ঞতা প্রয়োজন এবং কি আমাদের চেষ্টা করতে হবে যে সঠিকভাবে গাইডলাইন মেনে কাজগুলো করার, যে সঠিক নিয়মে কাজ করলে হয়তোবা ফোনগুলো খারাপ হবে না। এলোমেলো পুরো মাদারবোর্ডে কাজ করার কোনো মানেই হয় না। বর্তমানে যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেকটি প্রবলেমের জন্য একেকটি জায়গায় কিন্তু আইডেন্টিফাই করে কাজ করলে ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এবং চিপগুলো কিন্তু কোনোভাবেই খারাপ হওয়া চলবে না। যদি চিপগুলো এভাবে খারাপ হয়ে যায়, দেখুন অনেকগুলো লাইন অনেক সময় উঠে যায়। এ ধরনের ড্যামেজ হয়ে গেলে সেই চিপগুলো কিন্তু আর ভালো করা সম্ভব হয় না। তো আজকের এই ভিডিওতে একটি বার্তা ছিল, আশা করি বুঝতে পেরেছেন।